চীনের কৃষকরা কিভাবে জমিতে কাজ করেন সেই দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি আমি। কত যত্ন করে তারা ফসলের মাঠ তৈরি করছেন। এই ফসলই তাদের বাঁচিয়ে রাখে, এই ফসলই তাদের জীবিকার চাকা ঘোরায়। এই বীজতলা কিন্তু আমাদের দেশের বীজতলার মতো নয়। আমি একটু অবাক হলাম কাছে এসে। আমি ভাবছিলাম শুধু মাটির উপরে। এই যে দেখুন, এটি শুধু কিন্তু মাটির উপরে নয়, এই যে প্লাস্টিকের মতো আছে, তার মধ্যে ছোট ছোট কাপের মতো এরকম দেখুন, এর উপরে এই বীজগুলো দেয়া হয়েছে, এই যে একটা কার্পেটের মতো। How are you? I am from Bangladesh. Bangladesh. Do you know Bangladesh? চিনে না। এই যে এখানে দেখুন চিকেন এবং শুকর একই সাথে রাখা হয়েছে, কি যেন পাতা দেওয়া হয়েছে দেখুন। এটা দেখুন অলরেডি ক্রেতারা এসেছেন কিনতে। চীনের গুয়াংশি প্রদেশের ভিয়েতনাম সীমান্ত এলাকায় যাওয়ার পথের সৌন্দর্য, লোকালয় ও স্থানীয় বাজারের চিত্র দেখে আমি অভিভূত। এত বড় মরিচ আমি আগে কখনোই দেখিনি। এই সবুজে ঘেরা গ্রামীণ জনপদ আসলেই অনেক সুন্দর। চলতে চলতে আমরা ভিয়েতনাম সীমান্তের একেবারে কাছাকাছি চলে এসেছি। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি গুয়াংশি প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট মেংশি শহরে। মেংশি শহর ঘুরে দেখার পরই আমরা যাব এখানকার গ্রামের ফসলের মাঠে। অসাধারণ ভূপ্রকৃতি ভিয়েতনাম সীমান্তবর্তী এই মেংশি শহরের বিরাট সম্পদ। যারা ডেটিয়ান ওয়াটারফলস দেখতে আসেন তাদের অনেকেই এই শহরে রাত্রি যাপন করেন। আমরা অবশ্য আরও কিছুটা পথে গিয়ে একেবারে ভিয়েতনাম সীমান্ত এলাকাতেই থাকবো বলে ঠিক করেছি। কি বিশাল পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি সুন্দর সিমসাম শহর, রাস্তার দুই ধারে কালারফুল দোকান, আর দেখুন তারা মোটরসাইকেল জাতীয় বিভিন্ন যানবাহন চালাচ্ছেন। এখানে জনজীবন দেখছি, খুবই সুন্দর, দারুণ লাগছে। মনে হচ্ছে কোথায় এলাম আমি। এখানে আসার সময় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখনই আমি ভেবেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে এই অনিশ্চয়তা থেকেই হয়তো নিশ্চিত সুন্দর কোনো দৃশ্য আমরা দেখব, নিশ্চিত সুন্দর কোনো অভিজ্ঞতার মুখোমুখি হব। তাই হচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, সামনে রাস্তার বাম পাশে এই মোটরসাইকেলগুলো রাখা হয়েছে, উপরে ছাউনি দেওয়া রয়েছে, সম্ভবত ভাড়ায় দেওয়া হয় এগুলো। হ্যাঁ, এগুলো ভাড়ায় চালানো হয়। ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর। এই শহরের পাশেই বিরাট একটি পাহাড়। আর দেখুন বাস খুব বেশি দেখছি না, মাঝে মাঝে এই রাস্তায় বাস চলাচল করছে। মেংশিতে রাত্রি যাপন না করলেও এখানে একটা বিরতি দেওয়ার লোভ সামলাতে পারলাম না। বন্ধুরা, চলতে চলতে চলে এসেছি মেংশি শহরে। এই মেংশি শহরের কথা আমি আগেই জেনেছি, যখন থেকে এখানে আসার প্ল্যান করছিলাম তখনই জেনেছি। মেংশি একটি পর্যটন স্পট আলাদা, এর চারপাশে দেখার মতো অনেক কিছুই রয়েছে। বিশেষ করে এখানকার এই যে এইদিকে একটি হোটেল দেখে এলাম কিছুক্ষণ আগে, হোটেল মেংশি। এই হোটেলের নামও আমি দেখেছি, যখন হোটেল খুঁজছিলাম তখন এই হোটেল আমার সামনে এসেছিল, দেখেছি খুব ভালো। এই শহরটি অনেক সুন্দর। আর এখানে দেখুন, এখানেও শুকর বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, এই মেংশি শহরেও দেখুন আস্ত শুকর, একেবারে আস্ত শুকর গ্রিল করে বিক্রি করা হচ্ছে। দেখুন কিছুক্ষণ পর এটা বেচা কেনা শুরু হয়ে যাবে। একেবারে আস্ত, এটি কেটে 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 বিক্রি করা হবে। দেখুন কিভাবে রেখেছেন, কিছুক্ষণ পরে হয়তো ক্রেতারা চলে আসবেন এটি খাওয়ার জন্য। শুধু এই একটি নয়, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন টুরিস্ট কার, একটি টুরিস্টরা ঘুরে ঘুরে দেখছেন। সময় থাকলে মেংশি এক্সপ্লোর করে দেখাতাম আমি। দেখুন এই সৌন্দর্যটা দেখুন, কি অপূর্ব। কেবলই তো দেখলেন পর্যটকদের একটি
গাড়ি, অনেক পর্যটক এখানে আসেন। আর পর্যটকরা এখানে এসে কিন্তু বাইক নিয়ে ঘুরতে পছন্দ করবেন। দেখুন খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর বাইক এখানে এই ভাড়ায় দেওয়া হয়। এই বাইকগুলো আপনাদের একটু কাছে থেকে দেখায়। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এটা লেডিস বাইক কিনা জানি না, এটা সবাই চালায় কিন্তু দেখে মনে হচ্ছে লেডিস বাইক, কিন্তু ছেলেরাও চালাচ্ছেন এই বাইকগুলো। দেখুন কত সুন্দর বাইক, একেবারে সারিবদ্ধভাবে রাখা হয়েছে অনেকগুলো বাইক, খুবই সুন্দর। এই পর্যটন সমৃদ্ধ এই মিংশি শহরে এসে আমার খুবই ভালো লাগলো। এইগুলো মেয়েদের জন্য, দেখুন এই যে ফুল দেয়া রয়েছে, এই সাইকেলগুলো কিন্তু তারা ভাড়া দিয়ে থাকেন, জানি না কত করে ভাড়া নেন। এখানে ফ্রুটসের দোকান দেখছি, অন্যান্য ফলও রয়েছে। এখানেও কিন্তু পিস ফল দেখতে পাচ্ছি আমি, আর লটকন, বাপরে কি বড় লটকন, অনেক বড় লটকন এখানে বিক্রি করা হচ্ছে। আর এই দিদি খালি হেসেই যাচ্ছেন, কি যেন বলছেন আমি জানি না। এই ফলটা আমি চিনি না, দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে, তখনও দেখেছি। আর এখানকার কলাও কিন্তু অনেক চাষ হয় এখানে, কলা নিশ্চয়ই ভালো হয়ে থাকে। আর ওপারে কিছু দৃশ্য দেখায় আপনাদের। এদিকে দেখুন পর্যটকদের জন্য কিন্তু অনেক আয়োজন এখানে, এটা দেখেই বোঝা যায়। এখন দুপুর গড়িয়ে গেছে, কিন্তু আর একটু পরেই কিন্তু এখানে পর্যটকরা অনেক ভিড় করবেন এসব খাওয়ার জন্য। এই যে দেখুন এখানেও একটি শূকর এই মাত্র রাখা হয়েছে, গ্রিল করে নিয়ে এসে কি কালার করা হয়েছে দেখুন। এখনও বিক্রি শুরু হয়নি। এর গা থেকে দেখুন এই যে চর্বিগুলো টপ টপ করে নিচে পড়ছে, এটিও বিক্রি শুরু হয়ে যাবে। এই যে এটি দিয়ে কাটা হবে, কেটে কেটে বিক্রি করা হবে শূকর। দেখুন একটি দুটি নয়, এখানে অনেক আসলে শূকর বিক্রি হয়। এর পাশাপাশি দেখুন এই যে চিকেন গ্রিল করা হচ্ছে এখানেই মনে হয় শূকরও গ্রিল করা হয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন চিকেন এবং শূকর একই সাথে রাখা হয়েছে, কি যেন পাতা দেওয়া হয়েছে দেখুন। এটা দেখুন অলরেডি ক্রেতারা এসেছেন কিনতে, তারা কিনতে চান, বিক্রি শুরু হয়ে যাবে দেখুন। যেটি বলছিলাম কিছুক্ষণ পর বিক্রি শুরু হয়ে যাবে। অলরেডি চলে এসেছেন পর্যটকরা, তারা কিনতে চাচ্ছেন। বিক্রি এর ভিতর কি পাতা দেওয়া হয়েছে আমি এটা জানি না। বন্ধুরা, আপনারা কি চীন ভ্রমণের কথা ভাবছেন? চীনের যে কোনো প্রদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। শুধু যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তার কাছ থেকে পছন্দের ট্যুর প্যাকেজ নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন চীন। ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাও করবে বেঙ্গল ভিস্তা। এখানেও শূকরের মাংস কেনার জন্য জড়ো হয়েছেন বেশ কয়েকজন। একটি আস্ত শূকর গরম গরম রোস্ট করে নিয়ে আসা হয়েছে দোকানে। বলে রাখি, এটি গোল্ডেন রোস্টেড পিগ নামেই চীনে পরিচিত। এই রোস্টেড শূকরের পেটে অনেক তরল চর্বি জমে রয়েছে এখন, তাই কাটাকাটির আগেই দোকানি চাকু দিয়ে ফুটো করে সেই চর্বি ঝরিয়ে ফেললেন। এরপর পিস পিস করে কাটার পালা। গ্রিল করার পর শূকরের গায়ের চর্বির স্তর দেখুন, বেশ ক্রিস্পি হয়ে গেছে। এভাবে শূকর খাওয়ার প্রচলন আর অন্য কোথাও আমার চোখে পড়েনি। দেখুন রোস্ট করার আগেই শূকরের পেটে বিশেষ এক ধরনের পাতা পুড়ে দেওয়া হয়েছিল। এই পাতা নিশ্চয়ই ভিন্ন ধরনের স্বাদ যুক্ত করে এই খাবারে। এখানে প্রতি কেজি রোস্টেড পর্ক বিক্রি হয় 200 থেকে 220 ইউয়ান, তথা প্রায় 3.5 থেকে 4,000 টাকার মধ্যেই। ওয়াও, দেখুন পর্যটকরা ফ্যামিলি সহ কত সুন্দর সুন্দর বাহনে করে ঘুরছেন। এই অদ্ভুত সুন্দর গাড়িগুলো নিয়ে রাজপথ থেকে নেমে তারা একেবারে ভিয়েতনাম বর্ডার সংলগ্ন বিভিন্ন গ্রামের ভিতরে চলে যায়। মিংশি শহরের নাম শুনেছি, সেই মিংশি এক ঝলক দেখলাম এখান থেকে। এইদিকে তাকালেই তো মনটা হারিয়ে যায়। সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমাদের সামনে যেতে হবে। সামনে হয়তো
হয়তো কেন, আমরা যেখানে যাচ্ছি সেটা তো আরও দুর্দান্ত। পরবর্তীতে যদি আমি চায়নায় আবার আসি, এই সাইডে আসি, তাহলে আপনাদেরকে আমি মিংশি এক্সপ্লোর করে দেখাবো যে এখানে কী কী রয়েছে আরও দেখার মতো। মিংশি শহর পার হওয়ার পরে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, চীনের কৃষকরা কিভাবে জমিতে কাজ করেন সেই দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি। আমি তাদের কাছে যেয়ে দেখতে চাই। এখানে গ্রাম রয়েছে, সেই গ্রামের কৃষকরা তাদের ফসলের ক্ষেতে কাজ করছেন। চলুন দেখি কেমন লাগে। এই যে পাহাড়ের কোলে ফসলের ক্ষেত অনেকগুলো। ওফ, ওই ক্ষেতের ধার দেখতে রাস্তা চলে গেছে, রাস্তা দিয়ে দেখুন লাল একটি পিকআপ ভ্যান যাচ্ছে। কি দারুণ লাগছে, কি অসাধারণ। এই যে এখানে দেখুন কাজ করছেন চাইনিজ কৃষক, ফসলে পানি দেওয়া হচ্ছে। যে ড্রেন দেখুন, এই ড্রেন দিয়ে ফসলের ক্ষেতে পানি দেওয়া হচ্ছে। সেই সাথে এই যে দেখুন এখানে কাজ করছেন, হয়তো ধান চাষ করবেন তিনি, একজন কৃষক। আর এই যে নারী, তিনি ফসলের ক্ষেতে কাজ করতে করতে চলে এসেছেন। হয়তো তিনি এখন বাড়িতে চলে যাবেন, হাত মুখ ধোবেন। হাই, হাউ আর ইউ? মিহাও। দেখুন তিনি কি করছেন আমি বুঝতে পারছি না। দেখি তিনি কিছু ঘাস লতা পাতা নিচ্ছেন। ও, এদিক দিয়ে তার জমিতে পানি দিচ্ছেন। পানি দেওয়া হয়ে গেছে, তিনি এই যে দেখুন পানি যাচ্ছে, এই পানির মুখ বন্ধ করছেন এই ঝাউ দিয়ে। এই যে দেখুন ঝাউ তিনি গুজে দিচ্ছেন যাতে আর পানি না যায়। তার ফসলের জমিতে যেটুকু পানি যাওয়ার দরকার চলে গেছে এই ড্রেন দিয়ে, সেটির মুখ আবার তিনি বন্ধ করে দিলেন। দেখে খুবই ভালো লাগলো। তারা খুবই পরিশ্রমী, আসলে তাদের কঠিন জীবন। দেখুন তারা ফসলের ক্ষেতে যেরকম শ্রম দেন, সে কারণেই কিন্তু তাদের কৃষি অর্থনীতি বেশ সমৃদ্ধ চীনের। দেখুন এখানে সম্ভবত ধান চাষ করা হবে, তার আগে লেভেলিং করা হচ্ছে। প্লাস্টিকের মই ব্যবহার করা হচ্ছে, কাঠের এই যে ডাঁট ব্যবহার করা হয়েছে। হাই, হাউ আর ইউ? রাইস, প্যাডি। কত যত্ন করে তারা ফসলের মাঠ তৈরি করছেন। এই ফসলই তাদের বাঁচিয়ে রাখে, এই ফসলই তাদের জীবিকার চাকা ঘোরায়। সে কারণেই কিন্তু তারা এই কৃষি কাজকে অনেক দাম দেন। কৃষি কাজ করেই কিন্তু তারা জীবনের মূল্য বুঝে পান। দেখুন এই যে এখানে বীজতলা একটি, এই বীজতলা থেকে যে ছাউনি দেওয়া ছিল বীজতলার উপরে, সেটি সরিয়ে নিচ্ছেন। আসলে রোদের তাপ থেকে রক্ষার জন্য সারাদিন ঢেকে রাখা হয়েছিল ধানের বীজতলাগুলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এখানে কৃষিকাজে নারী পুরুষ সবাই সমানভাবে সম্পৃক্ত। গ্রামের এই ফসলের মাঠের পাশ দিয়ে বয়ে গেছে সরু পথ। এই পথে সারাদিনই দেখা মেলে পর্যটকবাহী গাড়ি। মিংশিতে অবস্থান করা পর্যটকরা এভাবেই কেউ যান্ত্রিক বাহনে, কেউ বা বাইসাইকেল নিয়ে ঘুরে ঘুরে চীনের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করেন। ভিয়েতনাম সীমান্তবর্তী চীনের এই প্রত্যন্ত গ্রামের চিত্র মনটা জুড়িয়ে দিল আমার। চীনের প্রত্যন্ত গ্রামের এই ফসলের ক্ষেত, আমি তৃপ্ত হয়েছি। এই মাঠের কবিদের কাব্যিক পদচারণা দেখে, এই ভেজা ফসলের মাঠে সত্যি তারা কতই না নিরলস পরিশ্রম করে ফসল ফলান। তারা তো গর্বের সাথে বুক চিতিয়ে কাজ করছেন, মুখ উঁচু করে, শির নত করে নয়, শির উঁচু করে কাজ করছেন, যে দেখো আমরা কাজ করছি, ফসল ফলাচ্ছি। এটাই তো আমাদের বিরাট কাজ। এই জাতিকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের খাবারের যোগান দিচ্ছি আমরাই।
এই যে এখানে দেখুন একজন নারী নিবিষ্ট মনে কাজ করছেন। পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি এখানে কাজে দেখতে পাচ্ছি, কৃষিকাজে এই জায়গাটিতে দেখছি আমি যা। নারীরা খুব পরিশ্রম করছেন। দেখুন বীজতলাটি তারা সুরক্ষিত রাখছেন, কেউ ঢেকে দিচ্ছেন, কেউ খুলে দিচ্ছেন, আবার হাত দিয়ে দেখুন পানি সেচে দিচ্ছেন। তারা জানেন এই বীজটা যত পরিচর্যা করবেন, বীজটা যত সুন্দর হবে, তত কিন্তু তাদের ফসলটাও অনেক ভালো হবে। এই বীজতলা কিন্তু আমাদের দেশের বীজতলার মতো নয়। আমি একটু অবাক হলাম কাছে এসে। আমি ভাবছিলাম শুধু মাটির উপরে। এই যে দেখুন, এটি শুধু কিন্তু মাটির উপরে নয়, এই যে প্লাস্টিকের মতো আছে, তার মধ্যে ছোট ছোট কাপের মতো এরকম দেখুন, এর উপরে এই বীজগুলো দেয়া হয়েছে। এই যে একটা কার্পেটের মতো দেখুন, নিচে তুললে বুঝতে পারবেন। এই যে দেখায় এইরকম দেখুন প্লাস্টিকের। আমি কিন্তু ভাবিনি যে এটা এইরকম, আজকেই প্রথম দেখলাম। কি আশ্চর্য, আমি অবাক হচ্ছি। দেখুন এগুলো আবার কিন্তু ফুটো করে দেওয়া রয়েছে। এই যে শেকড়গুলো কিন্তু নিচে নেমে চলে এসেছে অনেকগুলোর। এই টেকনিক তো জানা ছিল না। আসলে কৃষি প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে। তারা জানেন কিভাবে একটি ফসল ভালোভাবে রোপণ করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। তারা কিন্তু এই বিষয়টি ভালোভাবেই জানেন। মিহাও মিহাও, হাউ আর ইউ? I am from Bangladesh. Bangladesh. Do you know Bangladesh? চিনে না। Thank you. Thank you. Thank you. পরে জেনেছি চাইনিজরা বাংলাদেশকে চেনে মানজালা নামে। মানজালা বললে একবারেই চিনবে। এখানকার কৃষকরাও কিন্তু কেউ মোটর বাইক নিয়ে আসেন। এই যে দেখুন মোটর বাইক রেখে তারা কাজ করছেন মাঠে। আবার এই যে দেখুন অটোগুলা তারা নিয়ে এসেছেন, কৃষিজ বিভিন্ন উপকরণ, যন্ত্রাংশ, হাতিয়ার আর কি, যেগুলো দিয়ে কৃষি কাজ করেন তারা সেগুলো নিয়ে এসেছেন। এই যে আমরা কাস্তে বলি বা কায়দা বলি, সেগুলো এখানে আছে। তারা এসব গাড়িতে করে এসে এই কাজগুলো করছেন। এখানে দেখুন তিনিও কিন্তু কৃষি কাজের সাথেই সম্পৃক্ত। তিনিও তার গাড়ি নিয়ে এসেছেন। এই যে বাঁশ, এটাই কিন্তু এই যে মাচা ঢাকনার মতো যে তৈরি করা হয়েছে, ছই তৈরি করা হয়েছে এই বীজতলার উপরে, সেটা কিন্তু এই যে বাঁশের কাবাড়ি বলি বগুড়ার আঞ্চলিক ভাষায়, সেটা দিয়েই তৈরি করা হয়েছে। এখানে যারা কাজ করছেন তাদের কাজ মোটামুটি শেষ। এই যে একজন কৃষক দেখছেন তার কাজ শেষ। বীজতলার উপর থেকে এই যে নেট দেয়া ছিল সেটি তুলে বস্তায় ভরছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে হয়তো তার বাড়ির দিকে চলে যাবেন। অনেক কাজ করেছেন। দেখুন ওই যে সূর্য দেখতে পাচ্ছেন, সূর্য ঢলে পড়ছে পাহাড়ের আড়ালে, তবু কৃষকের কাজ থামছে না, অনেকেই কাজ করে যাচ্ছেন। মা কাজ করছে আর সন্তান দেখছে। হাই মিহাও। ওই যে ওর মা কাজ করছে, ওর মা কাজ করছে আর এ দেখছে, আর বাবা এখানে নিয়ে এসেছে। বললাম না এখানে মেয়েরা অনেক কাজ করেন। বাবা দেখুন ফিটফাট হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, আর এই শিশুটির মা অনেকক্ষণ ধরে এখানে কাজ করেই যাচ্ছেন। ওই যে দেখুন কাজ করছেন তিনি। নারী পুরুষ সবাই এখানে অনেক কাজ করেন। এটি দেখতে পাচ্ছি ভুট্টার ক্ষেত। ভুট্টা শেষ হয়ে গেছে, কাটার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এখন সার হয়ে যাবে পচে গলে। এরপরে হয়তো অন্য কোনো কিছুর চাষাবাদ করা হবে, অথবা চাষ করা হয়েছে কিনা জানি না। না, কেটে ফেলা হয়েছে শুধুমাত্র। দেখুন কত বড় জমি, আর এই যে নান্দনিক সৌন্দর্য পাহাড়ের। আমি জানি না এই কৃষকদের এই সৌন্দর্য টানে কিনা, বা তারা অভ্যস্ত হয়ে গেছেন কিনা দেখে দেখে, যে সারা জীবনই তো তারা দেখছেন। কিন্তু আমাদের কাছে এটা দারুণ একটা বিষয়। এই সৌন্দর্য, এই সৌন্দর্যের মাঝে কাজ করছেন তারা, সুন্দর মনের মানুষেরা এই চীনের। আর সেই দৃশ্য দেখার, সেই কর্মমুখরতা, কর্মব্যস্ততা দেখার সৌভাগ্য আমার হলো। এটা একটা বিরল ব্যাপার আমার জন্য। চীনের গ্রামের এমন দৃশ্য দেখার জন্য আমি উদ্গ্রীব ছিলাম। কবে দেখব, কিভাবে দেখব, কিন্তু এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবিনি, পরিকল্পনা করেও আসিনি যে যেতে যেতে এরকম চীনের কোনো গ্রামের ফসলের মাঠে কৃষকদের এভাবে দেখব। এই যে ভাই
এখনো কাজ করতেই আছেন, কাজ করে যাচ্ছেন। শ্রমে এই মুক্তি, শ্রমে এই উন্নতি, শ্রমই সব তাদের কাছে। ওফ, কি দৃশ্য দেখলাম! অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এত আন্তরিক, থেমে থেমে দেখাচ্ছেন। আমি বারবার ভাবছিলাম বিরক্ত হচ্ছেন কিনা। নিলয়কে জিজ্ঞেস করলাম যে নিলয়, উনি কি বিরক্ত হচ্ছেন আমি যে ফসলের মাঠে এতক্ষণ ঘুরছি, এখানে আছি? নিলয় বলল না ভাই, উনি কোনো বিরক্ত হচ্ছেন না। আমি খুবই খুশি হয়েছি। যা ভাড়া করেছি 250 RMB, এর চেয়ে তো আমি বেশি দেবই তাকে। তিনি যততে খুশি হবেন আমি সেটাই দেব, সেই চেষ্টায় থাকবে আমার। অবশ্যই তাকে খুশি করতে চাই, তিনি যেহেতু আমাকে খুশি করেছেন। তিনি খুব ভালো মানুষ। তার সাথে এসে আমি অনেক কিছু দেখতে পারলাম, আমাকে শ্যুট করার অনেক সুযোগ দিলেন ধৈর্য সহকারে। খুবই ভালো লাগলো। এই যে আমরা একটি ছোট্ট জনপদ পার হচ্ছি, আর নান্দনিক সৌন্দর্যের কথা কি বলবো, দুর্দান্ত। ফসলের ক্ষেতে কৃষকদের কর্মব্যস্ততা দেখে শেষ বিকেলে আবারও ছুটতে থাকলাম চীন ভিয়েতনাম বর্ডারে অবস্থিত সেই ডেটিয়ান ওয়াটারফলসের দিকে। দেখুন, অনেক পুরাতন একটি ব্রিজ, সুউচ্চ দুটি পাহাড়কে সংযুক্ত করেছে এটি। সত্যি দারুণ এক স্থাপনা। মনে হচ্ছে দুনিয়া নয়, অন্য কোনো গ্রহে এসেছি। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম দিগন্তে সূর্যটা অস্ত যাবে। এই মুহূর্তে পাহাড়ের চূড়ার উপর যেভাবে সূর্যের আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটছে তা সত্যিই মনোমুগ্ধকর। বন্ধুরা, পরের পর্বে দেখবেন ভিয়েতনাম সীমান্তে অবস্থিত চীনের অপূর্ব সুন্দর গ্রাম শোলন।